আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি বিএনপি বনাম জামাতের লড়াই, কিন্তু ঘটনা আসলে এত সরল নয়। একটু গভীরে তাকালে দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে, যারা এই ম্যাচে সরাসরি খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। দলটি রিসে তো মাঠে নেই, নেতারা পলাতক কিংবা জেলে, কিন্তু রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ৩৫ থেকে ৪৫% ভোট ব্যাংক এখনও মাঠের সবচেয়ে বড় রহস্য। সম্প্রতি ইউএসডি জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন ৭০%, কিন্তু প্রশ্ন হলো এই ৭০% শক্তি কি বিএনপির একক শক্তি, নাকি এখানে মিশে আছে আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক? এই অনাথ ভোটাররা এখন বিএনপি বা জামাতকে আদর্শিক জায়গা থেকে পছন্দ না করলেও নিজেদের নিরাপত্তার তাগিদে যে কোনো একদিকে ঝুঁকে পড়ার অপেক্ষায় আছে। আর এই ভোট ব্যাংকটিকে কবজায় নিতে বিএনপি নেতা তারেক রহমান এখন বেশ কৌশলী। তিনি আওয়ামী লীগের বিপক্ষে সরাসরি আক্রমণ এড়িয়ে চলছেন, যা এই ভোটারদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করছে। তবে রাজনীতির মারপ্যাচ এত সহজ নয়। ক্ষমতার গন্ধে বিএনপির ভেতর শুরু হওয়া অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থীদের কারণে এই ভোটগুলো ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। আর এই ফাঁকে জামাত বা স্বতন্ত্র প্রার্থীরা অনেক আসন তুলে নিতে পারে। এর সঙ্গে আছে বড় এক চ্যালেঞ্জ, ভোটারদের অনাগ্রহ। বড় একটা অংশ মানুষ ভোট দিতেই চাইছে না। আবার একই দিনে জুলাই সনদের গণভোট হওয়ার কারণে ভোটাররা হয়তো নতুন সরকার আনবে ঠিকই, কিন্তু সংস্কারের রাশ পুরোপুরি তাদের হাতে নাও ছাড়তে পারে। সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন কেবল ক্ষমতার রদবদল নয়, এটি ভোটের এক বিশাল পুনর্বণ্টনের খেলা। আওয়ামী লীগ মাঠে নেই ঠিকই, কিন্তু তাদের ভোটারদের হাতে থাকা সেই অদৃশ্য রিমোট কন্ট্রোলেই নির্ধারণ করবে রাজপ্রাসাদে কে শেষ পর্যন্ত ঢুকবে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, সকালবেলা।